ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে উইকেটের শেষ মুহূর্তের কাজ চলছে। এই উইকেটেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রথম ওয়ানডের ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটা ব্যাপার বলে রাখা ভালো, প্রেমাদাসার এই উইকেটে সাধারণত স্পিনাররা বেশি সহযোগিতা পেয়ে থাকে, কিন্তু বাংলাদেশের বিপক্ষে সেই ভুল করতে চায় না শ্রীলঙ্কার ক্যাপ্টেন একটু আগেই এসে প্রেস মিটে সে ব্যাখ্যা দিয়ে গেছেন। তারা বলেছেন বাংলাদেশের বিপক্ষে তারা বরং ব্যাটিং ফেভার উইকেটটাই পছন্দ করবেন। এবং আমি যদি উইকেটের দিকে একটু লক্ষ্য করি, উইকেটটাকে আসলে দেখলে মনে হয় যে মিররের মতো, অর্থাৎ আপনি উইকেটের দিকে তাকালে আপনার রিফ্লেকশন হয়তো বা বুঝতে পারবেন, চকচকা উইকেট যেটাকে বলে খাঁটি বাংলা ভাষায়। এবং সেই উইকেটের ধরন দেখে যেটা মনে হচ্ছে প্রেমাদাসা স্টেডিয়ামে খুব হাই স্কোরিং যাতে রান হয় সেই ধরনের গেমের চিন্তা করেই তারা আসলে উইকেটটা প্রস্তুত করেছে। আপনি যদি বাংলাদেশের সাম্প্রতিক ওয়ানডে পারফরমেন্সগুলো দেখেন, সেই জায়গাটাতে বাংলাদেশ বেশিরভাগ ম্যাচেই কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে ভালো করতে পারে নাই, তাই খুব স্বাভাবিকভাবে ওই গেমটাই তারা খেলার চেষ্টা করছে। তারা মনে করছে যে এই জায়গাটাতে যদি তারা বাংলাদেশের এগেনস্টে খুব বড় একটা স্কোর দাঁড় করাতে পারে, অথবা বাংলাদেশকে যদি 270-60 250 রানের মধ্যে আটকে দিতে পারে, তাহলে এই উইকেটে আসলে সেই রান চেস করাটাও আসলে খুব একটা কঠিন কাজ হবে না। তাই প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট এখন পর্যন্ত ঠিক যেমনটা মনে হচ্ছে, খুব ফ্রেশ উইকেট মনে হচ্ছে, খুব ক্লিন যেটাকে বলা হয়, একদম সাদাটে ভাব উইকেটে রয়েছে। তাতে করে আসলে ব্যাটসম্যানরা এখানে খুব ভালো সুবিধা পাবে। আপনি যদি একটু গলের দিকে চিন্তা করেন অথবা কলম্বো, দুই জায়গাটাতেই কিন্তু আসলে সচরাচর শ্রীলঙ্কা যে ধরনের উইকেট প্রস্তুত করে থাকে, সেই উইকেট থেকে বেরিয়ে এসে বাংলাদেশের বিপক্ষে ইভেন টেস্টেও তারা একেবারে পিওর ব্যাটিং উইকেটটাই আসলে প্রস্তুত করেছিল। কারণ তারা ওই চিন্তাটাই করেছে যে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে কলাপস যদি হয়, সেই সুযোগটা তারা যাতে নিতে পারে। বিখ্যাত প্রেমাদাসা স্টেডিয়ামে নামার আগে যেই আজকে আর অল্প কিছু সময় বাকি আছে, সেই অল্প কিছু সময়ের যেই শেষ মুহূর্তের প্রস্তুতি উইকেট নিয়ে, সেটাই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং প্রেমাদাসা স্টেডিয়াম থেকে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট। শ্রীলঙ্কার প্রেস মিটে এসেছিলেন তাদের ক্যাপ্টেন আসালাঙ্কা। তার যে কথাগুলো, বিশেষ করে উইকেট নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন, সেটা চলুন একটু শুনে আসা যাক। ততক্ষণ অবশ্যই মিডফিল্ডের সাথেই থাকবেন। প্রেমাদাসা স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড। Generally, Premadas is spin-friendly tracks, but I'm looking to play this game with, I think, on a good track, not spin-friendly. I mean, it will be good for batsmen, but I don't know. We can see tomorrow. No, I don't think that, because as I said earlier, every team is a challenge for us, and Bangladesh is tough team to beat, because they also playing really good cricket in recent past, and the last series which we played in Bangladesh, I think Bangladesh won the series, and this is going to be a huge challenge for us in home series.